শুধু একটা ডিম দিয়ে এত সুন্দর প্যানকেক বানিয়ে নিলাম। এই প্যানকেক বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু দারুণ একটা নাস্তা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার বাচ্চারা এটা পেয়ে তো দারুণ খুশি, বলতেছে প্রতিদিন স্কুলে এই প্যানকেকটাই বানিয়ে দিবা। আর বানাতেও কোনো ঝামেলা নেই, খুবই সহজ। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। আজকে বানাবো প্যানকেক। এর জন্য একটা ডিম নিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এখন ডিম আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত মেশাতেই থাকবো। মেশানো হয়ে গেছে। এখানে 1 বাটি ময়দা দিয়েছি, 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি, সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছি। তারপর একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে, এখন ভালো করে মিশিয়ে নিব। একটু ঘন হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। গুঁড়া দুধ দিয়েছি, এর জন্য লিকুইড দুধটা দিইনি। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশাবো যেন কোনো শক্ত দানাটে না থাকে। এখানে টেবিল চামচের 2 চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু ব্যাটারটা বানানো হয়ে গেছে, 10 মিনিটেই হয়ে যাবে, খুব দেরি হবে না। চিনিটা গলতে যা সময় লাগে, আর এই ব্যাটার বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই। বললাম না 10 মিনিটেই প্যানকেক বানানো যাবে। এখন আমি কড়াইটা ভালো করে গরম আনিয়ে নিয়েছি, ডিশের মধ্যে তেল দিয়ে মুছে নিয়েছি কড়াইটা। এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে। হয়ে গেল একটা আমার প্যানকেক। দেখেন পিছনটা কত সুন্দর কালার হয়েছে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইটা অনেক গরম আনিয়ে তারপর চুলার আঁচটা একদম লোতে দিয়ে এই কেকগুলো বানাতে হবে। যেগুলো দিচ্ছি সবগুলো কেক হয়ে যাচ্ছে। আবারও দিচ্ছি, দেখেন। ঢাকনা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড রেখে দিলেই হয়ে যাবে। সবগুলো কেক আমার বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। 10 মিনিটে কিন্তু প্যানকেক বানানো যায়, আর বাচ্চাদের সকালবেলা টিফিন দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এখন মাঝে মাঝে কিন্তু প্যানকেক বানিয়ে দিতে পারেন। দেখেন উপরের সাইডটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। উপর দিয়ে মধু দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা মধু খেতে পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।